আপনার বাসার জন্য অথবা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটি ফ্রিজ কিনবেন ভাবছেন। হ্যাঁ, অনেকেই একটি ফ্রিজ কেনার জন্য ভাবেন কি ফ্রিজ কিনবেন, আর অবশ্যই এটা নিয়ে আগে ভাবা দরকার। তবে আপনি যদি কখনো ফ্রিজ কিনে না থাকেন, আপনাকে আমি সাজেস্ট করব একজন ফ্রিজ টেকনিশিয়ানদের সাথে আলাপ করবেন একটা ফ্রিজ কেনার জন্য। কি ফ্রিজ কিনলে আপনার ভালো হবে, আপনার উপকার হবে, আপনার কারেন্ট বিল কমবে, ফ্রিজ আপনার ভালো লাইফ দিবে। আমি মনে করি একজন টেকনিশিয়ানের সাথে আলাপ করাবে, একটা ফ্রিজ আপনি কিনবেন। আপনি ফ্রিজ কিনতে যাবেন, শোরুমে যাবেন বা দোকানে যাবেন, তারা আপনাকে অনেক তালবাহানা বুঝাই দেবে সে বিক্রি করার জন্য। কারণ আপনি ভালো করেই জানেন গোয়ালা কখনো বলবে না তার দুধ খারাপ। এবার আসল কথায় আসি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা একটা ফ্রিজ কিনতে যাবেন, ফ্রিজ কেনার আগে আপনারা একবার ভাববেন, কিনে আনলে তো সেটা আর ফেরতও দিতে পারবেন না, আর ওটা ফালাইও দিতে পারবেন না। তাই আমাদের মতো মধ্যবর্তী ফ্যামিলির লোকেরা একটা ফ্রিজ কেনা অনেক টপ ব্যাপার, অনেক টাকা পয়সার ব্যাপার, 30-40 হাজার টাকার দরকার এখনকার বাজারে অনেক কিছু। তাই ভালো করে ভেবে নেবেন আপনি কি ফ্রিজ কিনবেন, কি ফ্রিজ আপনার ভালো লাইফ দিবে। আপনি যদি ফ্যামিলি বাসার জন্য ফ্রিজ কেনেন, প্রথমে দেখবেন ফ্রিজের ডিপ বড় কিনা। কারণ অনেক ফ্রিজের ডিপ বড় থাকে, ডিপ ছোট থাকে। অনেক ফ্রিজের নর্মাল বড় থাকে, নর্মাল ছোট থাকে। যদি আপনার বাসার জন্য ফ্রিজ কেনেন, ডিপ বড় কিনবেন, কারণ আপনার ডিপের প্রয়োজন। নয়তো দেখা যাচ্ছে আপনার ফ্যামিলি বড় হইলে আপনার জন্য নাইলে আলাদা আর একটা ডিপ ফ্রিজ কিনতে হবে। আর ফ্রিজ কখনোই ছোট কিনবেন না, ফ্রিজ বড় কিনবেন, সবসময় বড় কেনা ভালো, 2 টাকা বেশি লাগলেও। সবাইকে বলবো ফ্রিজ কেনার আগে ভাবে চিন্তে নেবেন খুব ভালো করে। ডিপ বড় কিনবেন আপনার বাসার জন্য, এবং একটি স্টেবিলাইজার ব্যবহার করবেন। এটা আমি বারবার বলি, একটা স্টেবিলাইজার ফ্রিজে ব্যবহার করবেন। আর ফ্রিজ যদি আপনার দোকানের জন্য ব্যবহার করেন, তাহলে ফ্রিজের ডিপ ছোট, নর্মাল বড় পাবেন। দোকানে নর্মাল বেশি প্রয়োজন হয় পানি রাখার জন্য, ঠান্ডা রাখার জন্য, তাই নর্মাল বড় লবেন দোকানের জন্য। এবং স্টেবিলাইজার, কারণ আমাদের দেশে ঘন ঘন কারেন্ট আসা যাওয়া করে, লোডশেডিং হয়। যেহেতু আপনার লোডশেডিং হইলে ভোল্টেজ কমে গেলে স্টেবিলাইজারে ভোল্টেজ বাড়াই দেয়, বেশি হাই হয়ে গেলে কমাই দেয়। আপনার সুরক্ষিত রাখে আপনার ফ্রিজটাকে। নয়তো ভোল্টেজে ডিস্টার্ব করলে আপনার ফ্রিজে কম্প্রেসার জ্বলে যাবে, একটা কম্প্রেসার 10-12 হাজার টাকা যাবে, আপনারই লস হবে। তাই আপনাকে আমি সাজেস্ট করবো সবসময় ফ্রিজ কিনলে সাথে স্টেবিলাইজার নিয়ে আসবেন। কিন্তু শোরুমের লোকেরা বলে এটার সাথে স্টেবিলাইজার ফিটিং আছে, এদের কথায় কান দেবেন না। কারণ এদের সাথে যে স্টেবিলাইজার সেটিং আছে সেটা শুধু চালু হইতে একটু লেট করে, 2-3 মিনিট লেট করে, কিন্তু সে ভোল্টেজ কখনো বাড়াইও দেবে না, কমাইও দেবে না। এই কথাটা সবসময় আপনারা মাথায় রাখবেন, এবং ফ্রিজ কেনার আগে এগুলো চিন্তা ভাবনা করবেন। সবসময় আপনার ফ্রিজকে সুরক্ষিত রাখার জন্য একটি স্টেবিলাইজার কিনবেন। ধন্যবাদ সকলকে। ভিডিওটা যদি আপনারা চ্যানেল থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন, এবং পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন। এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সঙ্গে থাকুন। ধন্যবাদ, এবং শেয়ার করে আপনার অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।